আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে একটি গ্রামের দৃশ্য আঁকানো যায় খুব সহজ পদ্ধতিতে। ১ নম্বর দাগটা একটু ছোট, ২ নম্বর দাগটা একটু বড়, ৩ নম্বর দাগটা আরেকটু বড়। ঠিক আমি যেভাবে স্কেল ধরে ধরে দাগ দিচ্ছি তোমরাও এইভাবে স্কেল ধরে ধরে দাগ দেবা। ৪ নম্বর দাগটা আরেকটু বড়। এবার স্কেল ধরে দাগগুলো মিলাবা। আমি যেভাবে মিলাচ্ছি এইভাবে ঠিক তোমরাও মিলাবা। একটা দাগের সাথে আর একটা দাগ দেখো কত সুন্দর মিলছে। এক নম্বর দাগ, এবার ওই ছোট ঘরের ২ নম্বর দাগটা দিলাম। এবার বড় ঘরের ১ নম্বর দাগ, আর একটা দাগ দিলাম। এবার ২টা দাগ একসাথে মিলানোর জন্য স্কেল ধরে আমরা মিলাচ্ছি। এবার ঘরের যে ডুয়া থাকে সেই ডুয়ার ২টা দাগ আমরা দিলাম। এবার আমরা ঘরের জন্য একটি জানালা তৈরি করছি। ২টা দাগ, জানালার ভিতরে ৪টা দাগ। এবার বড় ঘরের জন্য একটি দরজা বানাচ্ছি। স্কেল ধরেও বানাতে পারো, তোমরা এইভাবে হাতে ধরেও করতে পারো। এবার জানালা বানাচ্ছি ২টা। দেখো কি সুন্দর দোতলা আমাদের ঘর হয়ে গেল। এখন ২ পাশে ২টা ভি তৈরি করছি। ভির পাশ দিয়ে আমরা সোজা করে দাগ টেনে আনব। এবার গাছের শিকড় তৈরি আগাচ্ছি। দুই পাশ দিয়ে সোজা করে টেনে আনব। এবার দেখো গাছের শিকড় তৈরি করলা হয়ে গেল। এবার গাছের উপরে গাছের যে পাতা থাকে সেই পাতার যে ডিজাইনটা সেইটা আমরা করছি। ২ পাশে একই রকম গাছের যে পাতা থাকে সেই পাতার যে ডিজাইন সেইটা আমরা করছি। তোমরাও এইভাবে নিচের থেকে উপরে উঠবা, উপরের থেকে নিচেই টেনে আনবা। এবার আমরা আঁকাচ্ছি দূরের গাছপালা দেখানোর জন্য যে দাগ টানছি, এইভাবে তোমরা দূরের গাছপালা দেখানোর জন্য এইভাবে দাগ টেনে উপরে ঘুরে ঘুরে নিচেই, আবার উপরে ঘুরে ঘুরে একটু নিচেই, আবার উপরে ঘুরে ঘুরে একটু নিচেই। এবার আমরা রাস্তা তৈরি করতেছি। আকাশে পাখি দেখা যাচ্ছে, সেই পাখির যে দৃশ্য, গ্রামে যে আকাশে পাখি উড়ে বেড়ায় সেই পাখির দৃশ্য আমরা দেখাচ্ছি।